মাঝে মাঝে খুব মিস করি, আমাদের ছোট্ট সোনার বই খুব মিস করি। এক্সাইটেড, কিন্তু এই কাজ করতে করতে এক্সাইটেডটা চলে যাচ্ছে, এক্সাইটমেন্টটা নেই। বাট ঠিক আছে, হ্যাঁ এর মধ্যে সেকেন্ড সানডে আছে অবশ্যই, আমাদের কাছে টাইম আছে। তুমি বলো তো, তুমি যে এই ধারাবাহিকটি করছো, তোমার এই ধারাবাহিকে তোমার নতুন জীবনের সংসারটা কেমন চলছে? নতুন সংসার ভালোই চলছে। এর নতুন সংসার বলাটা খুব ভুল, নিজের সংসার আর কি। মানে আর ওই সংসারটা তো আর এখন নেই, সবটাই ছন্নছাড়া হয়ে গেছে। তারপরেও দীপা ভাবছে যে একটা ভরা সংসার কি করে করা যায়। আর সবসময় তো ভালো চায়, সবসময় তো চায় যে কি করে সবাইকে হ্যাপি রাখা যায়, সেটাই সবসময় করে চলেছে। দেখ তোমরা কি মেকআপ রুমে রিলস বানাও, নাকি রিলস কোন সময় বানাও এবং কোন সময় এবং শুটিং এর ফাঁকে তোমরা রিলস বানাতে পারো, এবং তোমরা রিলস বানাও না কেন? রিলসটা না মানে সত্যি কথা বলতে আমরা একে অপরকে ইনস্টাগ্রামে রিলস সেন্ড করি, কিন্তু আলটিমেটলি বানানো হয়ে ওঠে না। এটা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে মেসেজ বক্সটা খুললে ওটাই পাবে যে রিলস একে অপর এইটা করব, একটাও না করবে। আসলে আমরা ওরকম মানে বলতে পারো ক্যারেক্টারের বাইরে চলে যাই। সবসময় তো ক্যারেক্টার, আগে এটা ছিলাম আমি, সবসময় থাকতাম। এখন একটু ডিফারেন্সটা হয়তো বুঝতে শিখেছি, যার জন্য এখন পারি। আগে তো সবসময় ক্যারেক্টারে থাকতে হবে এরকম বলতে পারো, একটু ভয় ভয় থাকতো। যাই বলো, সোনারূপা কিন্তু নতুন এই সিরিয়াল ধারাবাহিকের মধ্যে, ওদের তো মনে হয় নতুনই ওরা এসেছে। তাকাচ্ছে দেখো না একজন নতুন এন্ট্রি, নতুন একটা গল্পও শুরু হচ্ছে খুব শিগগিরই, অডিয়েন্স দেখ না, সেটা সারপ্রাইজ থাক, সেটা ডেফিনেটলি আমরা বলবো না নতুন গল্পটা কি। স্পয়লার, নো স্পয়লার। তো এবার আশা করছি গল্পটা ভালো। আচ্ছা, তোমরা কখনো সেই ছোট্ট সোনারূপার সঙ্গে তোমরা কখনো মিট করেছো বা দেখা করেছো কখনো? বলে যখন ফ্ল্যাশব্যাকে সিন ফিন যায় তখন আমি মিট আসে। করেছি দুজনের সাথে, কিন্তু ওর মধ্যে আমি শুধু রূপাকে মিট করেছি। সোনারূপার মধ্যে কে বেশি শান্ত এবং কে বেশি ছটফটে, যদি একটু বলতেন। একটু ছটপটে, একটু জলি। জলি কে সেটা তো কি মনে তোমরা হয় বলবে। বলবো তো, কে মনে হয়? দিয়ে দিলে আমি আমি নাম কোথায় দিলাম? আমি তো দেখলাম তুমি আরে আমাদের এরকম মাঝে মাঝেই নাচ গান চলে, আয়ুষ মেয়েদের মাঝে মাঝেই চলে নাচ। তুমি বেশি সাজতে পছন্দ করো, নাকি কিরকম সাজ তোমার ভালো লাগে? এবং তোমার যে এত বড় বড় দুটো মেয়ে হয়ে গেছে, তারপরেও তোমাকে এরকম সাজ দিচ্ছে, তুমি কি বলবে? ও হয়ে গেছে, আমিও মানিয়ে নিয়েছি, কিছু করার নেই। আর কিছু হ্যাঁ, এত বড় বড় দুটো মেয়ে থাকতে সেখানে এই লুকটা কিছুই না, তাও যে এইগুলো আমাকে দিচ্ছে এটাই অনেক। তো বন্ধুরা, এই ছিল আজকে দীপা, সূর্য এবং সোনারূপার ইন্টারভিউ, যা তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভালো লেগে থাকে তোমার অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই।